আমি এখন অবস্থান করছি ঠাকুরগাঁ বিমান ঘাঁটিতে। এলাকাবাসী দীর্ঘদিনের স্বপ্ন যে বিমান ঘাঁটিটি চালু হবে। প্রতি বছরেই কিছু না কিছু মন্ত্রী আসে পরিদর্শন করে চলে যায়, কিন্তু এবার ঠাকুরগাঁয়ের যে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন যে মন্ত্রী এসে এবার উদ্বোধন করবেন, সেটি ভিন্ন কথা। আসলে আমাদের ঠাকুরগাঁয়ে ইতিমধ্যেই 3 জন মন্ত্রী এসেছে। আমাদের ঠাকুরগাঁও 1 আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 3টা মন্ত্রী কিছুক্ষণের মধ্যে আপনার পরিদর্শন করবেন এই বিমান ঘাঁটিটি কী অবস্থায় রয়েছে। আপনার সাথে থাকুন, দেখানোর চেষ্টা করছি। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা, আপনাদের মূল্যবান একটা ভোট কিন্তু আমাদের আজকে এখানে দান করে দিয়েছে। সব কিছু আপনারা এলাকার তৃণমূলের যারা আছেন তারা সমস্ত এলাকাবাসী কিন্তু আমাদের এই স্টেজে কথা বলার সুযোগ করে দিয়েছে। তাই আমাদের প্রথম কাজ হবে যে কমিটমেন্টগুলো আমরা আপনাদের জন্য করবো সেটা পূরণ করা। এটা আপনারা দেখেছেন বিগত 2 মাসের কাছাকাছি আমাদের এই সরকার, বর্তমান সরকারের বয়স চলছে। এর মধ্যে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে আমরা হয়তো বিমানের বাকি অনেক বড় বিমানবন্দর দরকার, কিন্তু বিমানবন্দর দরকার। এই বিমানবন্দরটা আমরা দেখলাম এখান থেকে ঘুরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলবেন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের প্রতিশ্রুতি ঠাকুরগাঁয়ে দিয়েছেন, আমরা সেটা বাস্তবায়ন করবো না, এটা হতে পারে না। অতএব আপনাদের চাহিদা অনুযায়ী ইনশাআল্লাহ আমরা এই বিমানবন্দর করার জন্য যা যা আমরা এই বিমানবন্দর আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদেরকে নির্বাচনের সময় কথা দিয়েছিলেন, সরকার যদি গঠন করতে পারেন তাহলে ওনারা চেষ্টা করবেন আমাদের এই বিমানবন্দরকে আবার নতুন করে সচল করার জন্য। এই জন্য আমরা আন্তরিকভাবে খুব খুশি সবাই। এই জন্যই আমরা আজকে এই যে নতুন করে আবার এটাকে চালু করার জন্য এখানে আসতেছেন মন্ত্রী মহোদয় সহ দুজনেই, এবং আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মহাসচিব। আমরা এই জন্য সবাই এখানে সমবেত হয়েছি। ইনশাল্লাহ আমাদেরকে খুব ভালো লাগতেছে। আমাদের এইটা অনেক দিনের দাবি ছিল, যেহেতু এটা পরিত্যক্ত ছিল। এখন আমরা যদি এটা চালু করে আমাদেরকে আবার ওই যান্ত্রিক যে ইয়াটা আমাদের এই উত্তরবঙ্গের, বিশেষ করে এই উত্তরবঙ্গের এটা একটা মহা দাবি ছিল। পাশাপাশি আমাদের মহাসচিব আজকে চালু উদ্বোধন করতে আসছে, আমরা মহা খুশি। আমাদের আনন্দই আত্মহারা। আজকে সবাই জনগণ আসছে, সবাই দোয়া করবেন আমাদের ঘাঁটি যেন চালু হয়, আমরা যেন সুস্থভাবে চলাফেরা করতে পারি। আমাদের মহাসচিবের অনেক অনেক ধন্যবাদ। এই জন্য আমরা ঠাকুরগাঁওবাসী খুব আনন্দিত। এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। ঠাকুরগাঁও উন্নয়নের জন্য বিমানবন্দরটি অপরিহার্য, কারণ ব্যবসার ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক, বা শিল্পের যে রপ্তানিজাত প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে হোক, সবগুলোর জন্য এই বিমানবন্দরটা প্রযোজ্য। এটা এমন একটা জায়গায় অবস্থিত, এটা দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ এবং নীলফামারী সব ধরনের লোকজন এখানে সুযোগ সুবিধা দিতে পারবে। তা আমরা আশা করি এর আগে বিগত সরকার এই কাজটি করতে পারে নাই। আমাদের
স্থানীয় সরকার মন্ত্রী যেহেতু আমাদের ঠাকুরগাঁয়ের, আমরা আশাবাদী যে এবার আমাদের বিমানবন্দরটা অবশ্যই চালু হবে ইনশাআল্লাহ, এবং ঠাকুরগাঁওবাসী এটা সুফল ভোগ করবে এবং পার্শ্ববর্তী এলাকার লোকজন এটা সুফল পাবে ইনশাআল্লাহ। মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে আসলে উদ্বোধন হলে আমাদের জন্য খুব ভালো, এখন এটা অনেক একটা উপকারী একটা জিনিস। আমাদের ঠাকুরগাঁ অনেক উন্নত থেকে উন্নত হয়ে যাবে ইনশাল্লাহ। সব কিছুর জন্য বিমানবন্দরটা প্রয়োজন। আপনি মেডিকেল কলেজ করতে চাচ্ছেন, আপনি ইউনিভার্সিটি করতে চাচ্ছেন, আপনি একটা বড় স্টেডিয়াম চান, আপনি এখানে ব্যবসা বাণিজ্য করতে চান, কেউ তো সহজে এগিয়ে আসবে না যদি আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকে। এখন তো লোকজন ভালো কিছু চায়, যারা বড় বড় শিল্পপতি, কোটিপতি, যারা ব্যবসায়ী, ডাক্তার, তারা চায় কীভাবে